যে যেদিন আমি নিজের পায়ে দাঁড়াবো সেদিন এই বাড়ি আসবো, তার আগে তোমার মেয়ের সঙ্গে দেখা করতে পারবো না? তাহলে কি এখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে নি? ও কাকি, তাহলে পাগুলো কি সব লোকের পা? এগুলো কি সব লোকের পা? চাপের মধ্যে আছিস, তোর আরো চাপে ফেলে দেবে। এই তুই একদম ভয় পাবি না, তুই বলবি ওই ছেলের সঙ্গে না বিয়ে দিলে আমি আত্মহত্যা করব। হ্যাঁ, গলায় দড়ি দেওয়ার নাম করে দড়ি নিয়ে পাড়ায় পাড়ায় ছুটবি, আর নলে বিষ খাওয়ার নাম করে গায়ে বিষ মেখে আর ওনার সামনে খালি অক অক করে বমি করবি। দেখবি ভয়ে জব্দ হয়ে যাবে, বিয়ে দিতে বাধ্য হবে। আর যদি বাবা মার কথা শুনে আমার ভুলে যাস, আমার সঙ্গে বেইমানি করিস রে, তাহলে মনে করবো তোর বাবা ঠিক নেই। কি বললে তুমি? তা আমি তো বলছি বাবা ঠিক নেই, আমি কি বলেছি মা ঠিক নেই? আপনার ছেলে না থাকলে আপনি বাঁচতেন না। আমার ছেলে? ডাক্তারবাবু, আপনার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আমি সবে 6 মাস বিয়ে করেছি, আমার ছেলে কোথায় ছিল? কিছু কথা যে প্রেম হয়ে যায়, আর কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু স্মৃতি শুধু অনুভূতি, জীবনে রং বদলায়। কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু স্মৃতি শুধু অনুভূতি, জীবনে রং বদলায়। কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। দাদা, আমার নাম আনন্দ, নামে আনন্দ, কিন্তু এই আনন্দ জীবনে শুধু দুঃখ দুঃখ আর দুঃখ। শালা এমন একটা মেয়েকে আমি ভালোবেসেছি, বড় লোকের মেয়ে বলে এত গ্যাবিট, 1 সপ্তাহ ফোনে সুইচ অফ করে রেখে দিয়েছে। ও ভালোভাবে জানে ওর ফোন অফ মানে আমার জীবন গোটা অফ। আরে কোন আক্কেলে 1 সপ্তাহ ফোনটা সুইচ অফ করে রেখেছে? না না, এখনকার ছেলেমেয়েরা কি সুন্দর ডাইরেক্ট প্রেম করছে, ওপেন প্রেম করছে, কাউকে দেখে ভয় পাচ্ছে না। আর আমি শালা ভালোবেসে ভয়ে মরি। যা হয় হবে, মার খেয়ে মরবো, আর ভয় পাবো না। এবার আমিও ডাইরেক্ট প্রেম করব, আমি ওপেন প্রেম করব। ভালোবেসে এত ভয় পেলে চলবে? মার খেয়ে মরবো। সেই জন্য বিশাল রিস্ক নিয়ে চলে এসেছি আজকে শর্মাদের বাড়িতে। কিন্তু বিশাল বড় বাড়ি, মনে হয় শর্মা বিশাল বড় লোকের মেয়ে, কিন্তু এত বড় বাড়ি কাউকে দেখতে পাচ্ছি না, ঘর গোটা ফাঁকা। আর ফাঁক তালে শর্মা বা গেল কোথায় বলো দিনি? ফাঁক তালে একটু দেখাটাকে করে চলে যাবো আমি। আর শর্মা, ওই শর্মা, আর শর্মা, আরে শর্মা, আরে শর্মা। কি আনন্দ, তুমি আমাদের বাড়িতে চলে এসছো? এই ফোনটা কোথায় রেখেছো? ফোনটা কোথায় রেখেছো? শালা 1 সপ্তাহ বারবার ট্রাই করছি, একবারও ঢোকাতে পারছি না। তুমি তো জানো দিনে 7-8 বার করে তোমার কাছে কল না করলে আমি থাকতে পারি না। আর কোন আক্কেলে তুমি 1 সপ্তাহ ফোনটা এইভাবে সুইচ অফ করে রেখে দিয়েছো? আর শর্মা, তুমি ওরকম করছো কেন? তোমাদের বাড়িতে আমি এসেছি, তোমার কি কোনো অসুবিধা আছে? আনন্দ, তুমি জানো না আমার বাবা কত পাওয়ারফুল, আমার মা কত কড়া। তোমার মা কড়া আর আমি কি ভেড়া? শালা গোটা এলাকার লোক এখন আমার নাম শুনলে ভয়ে কাঁপতেছে। আমার ভয়ে লোক ঠিকরিকে জলে পড়তেছে, আর আমার প্রেমিকায় খালি বাবা মার ভয় পাচ্ছে। একটা কথা বলি শোনো, প্রেম করতে গেলে, ভালোবাসা করতে গেলে বাবা মার ভয় পেলে চলবে না। আচ্ছা ঠিক আছে, তোমার টেনশন নিতে হবে না। যেমন আমি এসেছি তেমন এক্ষুনি আমি চলে যাবো। এক কাজ করো না, অনেকদিন দেখা টাকা হয় না, অনেকদিন কথা হয় না, তাড়াতাড়ি যেটা দিলখুশ দাও, খেয়ে চলে যাই। দিলখুশ মানে? আরে দিলখুশ মানেই তো কিস। আনন্দ, তুমি জানো না আমার মা তখন মোবাইল ভেঙে দিয়েছে। আমি এখন ভীষণ চাপের মধ্যে আছি, বাবা মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। কেন বেকার খালি বাবা মা করছো? এই তোমার বাবা মার কাছে বলবে তো যে আনন্দ এসেছিল। আনন্দ দেখবে, আনন্দর নাম শুনলে না তোমার বাবা মা ভয়ে কাঁপবে। আমি কাউকে দেখে ভয় পাই না, গোটা এলাকার মানুষ আমার দেখে ভয় পায়, আর আমার প্রেমিকা খালি বাবা মার ভয় পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি চলে যাবো, তাদের দিয়ে দাও। আর দেবে তো, ঘরে কেউ নেই, ফাঁকা ঘর দিয়ে দেবে তো। দেখো এই তো ভালো সুযোগ, দাও আর দাও, একটা চুম দাও, খাই, একটা কিস দাও না, খাই দাও। শর্মা, হাই শর্মা। এই শর্মা, এই বাইরেতে ডাকতেছে, ওটা কি গো? আমার মা। ভালো খাকির কারবার দেখেছো? কচি বাচ্চারা সবে খেলাধুলা আরম্ভ করেছে, পেছন থেকে এরকম ডাকে দেখেছো? শর্মাই, তোমার মা কি এদিকে আসতেছে? হ্যাঁ, এই ঘরে সে ঢুকবে? সে কি গো? এই আনন্দ, আরে তুমি দৌড়াচ্ছ কেন? তুমি কি কিছু খুঁজছো? শর্মাই, তোমাদের ঘরের মোট কটা দোর গো? কেন একটা?
তাহলে কোন পথ দিয়ে এখন পালানো যায় বলো দিনি? এ বাবা, এই তো কিছুক্ষণ আগে বলছিলে তুমি নাকি কাউকে দিকে ভয় পাও না, তাহলে তুমি পালাই পালাই করছো কেন? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার চেয়ে ভীতু মাল আর পৃথিবীতে আছে? আর আমি বেটা ছেলে, আমি যদি ভয় পাই, তুমি মেয়ে ছেলে তাহলে আরো কত ভয় পাবে। বিশ্বাস করো মা কালী দিব্যি, শুধু তোমার সাহস জোগাবো বলে আমি তো বেকার সাহস দেখাচ্ছিলাম। তোমার মা যদি এসে যায়, জানাজানি হয়ে গেলে তো মান সম্মান চলে যাবে। আর যদি এই ফাঁকা ঘরে একসঙ্গে দুজনের দেখে তাহলে তো মেরে মেরে ফেলে দেবে। এখন কোন পথে পালানো যায়, কি করি বলো তুমি? শর্মা এখন শর্মা, ওই যে মোটামুটি মেয়েটা আসতো, ওইটা তোমার মা? হ্যাঁ, তাহলে আমি তো ততক্ষণ তোমাদের খাটের তলায় ঢুকতেছি। আমি খাটের তলায় লুকুচ্ছি, তোমার মা আসলে বুঝি সুঝে ম্যানেজ করে তাড়াতাড়ি এই ঘর থেকে বের করে দেবে। আর তোমার মা চলে গেলে কড়া করে একটা কিস খাবো, খেয়ে তবে যাবো। বিশাল রিস্ক নিয়ে এসেছি, মা কালীর দিবি আমার চিন্তা ভাবনা একটু করবে। শর্মা, এই শর্মা, আরে গেটটা খোল। কি রে, গেট খুলতে এত লেট করলি কেন? মা, আমি 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 পড়তে বসেছিলাম। হ্যাঁ বলো, আমি অঙ্ক করতেছিলাম। বলো না, বল। ঘরে দরজা লাগিয়ে বীজগণিত করছিলাম। এই, তোর শরীরটারই খারাপ নাকি রে? মুখটা এত শুকনো লাগছে কেন? বলো না, বল। কদিন ভেসলিন টেজলিন মাখিনি, ওই জন্য শুকনো শুকনো ভাব। মা, ওসব কথা রাখো তো, তুমি কোথায় গিয়েছিলে বলো? আর আমি আর কোথায় যাব বল? তোকে নিয়ে যত চিন্তা। আমি তো গিয়েছিলাম তোকে বিয়ে দেবো বলে ছেলে দেখতে। ভুদি বুড়ি আর কাজ খুঁজে পায়নি, কচি বাচ্চাটার জীবন শেষ করবে বলে লেগেছে। আরে শর্মাই, তুমি বলো, এখন আমি কচি বাচ্চা বিয়ের ব্যাপার কিছু বুঝি না, এখন আমার হাড় শক্ত হয়নি। বলো না, ভালো করে বুঝিয়ে বলো না, যে আজকের বিয়ে দিলে কালকের বাচ্চা, আর বাচ্চা হওয়া মানে জব্দ হয়ে যাওয়া। বলো, ভালো করে বুঝিয়ে বলো। মা, তুমি আমার জন্য বাইরে ছেলে দেখতে গিয়েছিলে কেন? আমি তো একজনকে ভালোবাসি। ভালোবাসিস? আয়, কাকে তুই ভালোবাসিস? যাকে তুই ভালোবাসিস একবার বাড়িতে নিয়ে আসিস তো, আমি তাকে দেখবো। শর্মাই, তুমি বলো, বল। তার দেখার কিচ্ছু নেই, সে হেভি ছেলে। বলো না, বল। পুরো মাইকেল জ্যাকসনের মতো, যেমন হাইট তেমন ফিগার তেমন কালার, গার রং গোটা দুধের মতো সাদা। বলো। মা, তুমি তাকে দেখতে চাও? তাহলে ওই দেখো খাটের তলায়। খাটের তলায়? প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। প্রেম করেছি, বেশ করেছি, সবাই দেখো এসে, মশার কামড় খাচ্ছি আমি খাটের তলায় বসে। প্রেম করেছি, বেশ করেছি, সবাই দেখো এসে, মশার কামড় খাচ্ছি আমি খাটের তলায় বসে। প্রেম জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ। আরে এই শর্মা, এ তো তোকে প্রচুর ভালোবাসে রে। আমরা মশা জ্বালা বাড়িতে টিকতে পারছি না, আর তুমি খাটের তলায় ঢুকে বসে আছো। আমি তো ভালোবাসার পরীক্ষা দিচ্ছি গো কাকি। হ্যাঁ, যেমন জয়দেব পদ্মাবতী প্রেম করেছিল, রজকিনী চণ্ডীদাস প্রেম করেছিল, চিন্তামণি বিল্লমঙ্গলে প্রেম করেছিল, তাদের প্রেমের কথা পুরাণের পাতায় লেখা ছিল। শাহজাহান মমতাজ প্রেম করেছিল, সেলিম আনারকলি প্রেম করেছিল, লাইলা মজনু প্রেম করেছিল, তাদের প্রেমের কথা ইতিহাসে লেখা ছিল। ঠিক তেমনি আমার আর তোমার মেয়ের প্রেমের কথা ভূগোলে লেখা থাকবে। তা বাবা জীবন, তোমার নামটা কি? আমার নাম আনন্দ। আর তোমার বাবার নাম? বাবার নাম নিত্যানন্দ, আর ঠাকুরদার নাম শ্রী পঞ্চনন্দ। তা তোমার বাড়িতে আর সব কারা কারা থাকে? না না, আমাদের খুব শর্ট ফ্যামিলি, ছোট পরিবার, সুখী পরিবার। এই এক বোন 11 ভাই, বাবা আছে মা নাই। এক বোন 11 ভাই, এটা নাকি ছোট ফ্যামিলি? হাই, তোমার বাবা কি করে? কার বাবা? আমার বাবা? আমার বাবা খুব হাই র্যাঙ্কের কাজ করে, গেলেই 250। মানে? মানে আমার বাবা ভ্যান চালায়। তোমার বাবা ভ্যান চালায়? আর তুমি কি করো? ওই কোনো রকম ওগড়ে দোগড়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছি, চাকরি পাবো ভাবগো কাকি। তুমি তাহলে ফুল বেকার? মা, বেকার হলে কি হবে, ও খুব ভালো ছেলে। ভালো ছেলে, ভালো ছেলে? এই কারবারটা কতদিন ধরে চলছে? না না, বেশি দিন হয়নি, মোটে 8 বছর হয়েছে। হ্যাঁ, সেই 8 থেকে দুজনে ফাইট চালাচ্ছি।
তুই 8 বছর ধরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস আমি জানলাম না। না না, লুকি লুকি না, ওপেন ডাইরেক্ট টু ডাইরেক্ট। তুমি বাদে সবাই জানে। বিশ্বাস করো কাকি, মা কালী দিব্যি, বড় ঠাকুরের দিব্যিকে বলতেছি তোমার মেয়েরা আমি প্রচুর ভালোবাসি। তোমার মেয়ে ছাড়া আমি বাঁচবো না। যে কোনো প্রকার একটা আমাদের চিন্তা ভাবনা করো না কাকি। সেই যখন জানাজানি হয়ে গেছে, আর ও বড় হয়ে গেছে, আমিও বড় হয়ে গেছি, বেকার বড় জিনিস বস্তি করে লাভ আছে? তোমার হাতে পায়ে ধরে যে একটা ব্যবস্থা করে দাও না কাকি। চালান বসে রোজগার করার ক্ষমতা নেই, আবার এখানে ভালোবাসা করতে এসেছে। ও তাহলে যারা টাকা পয়সা ইনকাম করতে পারে তারা ভালোবাসবে, আর যারা টাকা পয়সা ইনকাম করতে পারে না তারা কি কারেন্টে পোস্টারকে গা ঘষবে? হাই, একটা রোলের দাম কত তুমি জানো? তা ভালোবাসার ভিতরে আবার রোল ঢুকবে কেন? ভালোবাসা হচ্ছে ভালোবাসা, হবে রোল আবার এখানে এসে কি করবে? হাই শোনো, আমার মেয়ে যে লিপস্টিকটা পরে, ওই লিপস্টিকটার দাম কত তুমি জানো? দেখ বাবা, আমাদের বংশে কেউ ওসব পরে না, আমি কি করে জানবো? আর বাবা, লিপস্টিক পরা মানে তো ঠোঁট লাল করা, তা সে কায়দা আছে, ঠোঁট লাল করে দেওয়া হবে। সে আমি না পারলে ও পাড়া পাঠিয়ে দেবো, ছেলেরা লাল করে দেবে। বাজে কথা রাখো। তোমাকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। যেদিন তুমি নিজের পায়ে দাঁড়াবে সেদিন তুমি আমার বাড়িতে আসবে। তার আগে আমার মেয়ের সঙ্গে তুমি কোনোদিন দেখা করবে না। কি হয়েছে? যেদিন আমি নিজের পায়ে দাঁড়াবো সেদিন এই বাড়ি আসবো, তার আগে তোমার মেয়ের সঙ্গে দেখা করতে পারবো না? তাহলে কি এখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে নি? ও কাকি, তাহলে পাগুলো কি সব লোকের পা? এগুলো কি সব লোকের পা? এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমিও দাঁড়িয়ে আছো, আমিও দাঁড়িয়ে আছি। আমি এই কথা বলিনি, আমি এই কথাটা বলতে চেয়েছিলাম। তুমি কাজ করে যেদিন টাকা পয়সা রোজগার করে নিজের পায়ে দাঁড়াবে সেদিন তুমি আমার বাড়িতে আসবে। আমি না, আমার মেয়েকে আমি নিজের হাতে তোমার হাতে তুলে দেবো। ও তাহলে কাজকর্ম করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, করে নিজের পায়ে দাঁড়াতে হবে, তবে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে? টাকা কোথায় আছে হাঁচা করে খুঁজে নিয়ে তবে আমি আসবো। 7-8 বছর ভালোবাসা করে আর সামান্য টাকা পয়সার জন্য ভালোবাসা ত্যাগ করব? প্রয়োজনে চুরি করব, ডাকাতি করব, যত রকমের কষ্টের কাজ আছে আমি করব। টাকা জোগাড় করে নিয়ে তবে এই বাড়ি আমি ঢুকবো। শোন মা, তোর বাবার আর আমার একটাই স্বপ্ন। দেখি তুমি আবার ফিরে এলে। তা আমরা 7-8 বছর ভালোবাসা করেছি, আমি একটা মানুষ বাইরে চলে যাচ্ছি, আমাদের দুজনের কোনো পার্সোনাল গল্প নেই। ও মেয়ের মা আছে বলে মাথা কিনে নিয়ে যাক, আবার মেয়ে আর বোধহয় কেউ জন্ম দেয়নি। আর শর্মাই, তোর মা তো গোটা বিন্দু মাসিরই। হ্যাঁ, ও সর্বনাশীতে বিশ্বাস নেই, এক করতে আর এক করে দেবে। তুই এমনি চাপের মধ্যে আছিস, তোর আরো চাপে ফেলে দেবে। এই তুই একদম ভয় পাবি না, তুই বলবি ওই ছেলের সঙ্গে না বিয়ে দিলে আমি আত্মহত্যা করব। হ্যাঁ, গলায় দড়ি দেওয়ার নাম করে দড়ি নিয়ে পাড়ায় পাড়ায় ছুটবি, আর নইলে বিষ খাওয়ার নাম করে গায়ে বিষ মেখে আর ওনার সামনে খালি অক অক করে বমি করবি। দেখবি ভয়ে জব্দ হয়ে যাবে, বিয়ে দিতে বাধ্য হবে। তুই তো জানিস শর্মা, তোর আমি কত ভালোবাসি। 7-8 বছরের ভালোবাসা, যদি কোনো কারণে বাবা মার কথা শুনে, বাবা মার ভয়ে, বাবা মার চাপে পড়ে অন্য কাউকে বিয়ে করে আমি আর বাঁচবো? আমার তো বাঁচা মরা সমান হয়ে যাবে। তোমার মাথা খারাপ হয়েছে? আমার মেরে মেরে ফেলে দিলেও আমি তোমায় ছাড়া কারো গলায় মালাই দেব না। ঠিক আছে, তাহলে ওই ব্যাপারটা মাথায় রাখবি। আর যদি বাবা মার কথা শুনে আমার ভুলে যাস, আমার সঙ্গে বেইমানি করিস রে, তাহলে মনে করবো তোর বাবা ঠিক নেই। কি বললে তুমি? তা আমি তো বলছি বাবা ঠিক নেই, আমি কি বলেছি মা ঠিক নেই? আমি বলছি বাবা ঠিক নেই, আর কাকি খালি রেগে যাচ্ছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। শোন মা, ওইসব আজে বাজে ছেলেদের কথা ছাড়। আমি তোকে বিয়ে দেবো চাকরিওয়ালা ছেলের সাথে। ও কাকি, কি চাকরি গো? সরকারি চাকরি না বেসরকারি চাকরি? আবার ফিরে এসেছে। তা আমি এখানে চামড়ার জুতো থেকে গেছি, আসবুনি। এই শর্মায় আমি যেন চলে যাচ্ছি, বুঝলি? তুই ব্যাপারটা একটু মাথায় রাখবি। জানিস তো তোর আমি কত ভালোবাসি, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। যদি কোনো কারণে তুই অন্য কাউকে বিয়ে করে আমি বাঁচবো, মা কালী দেবী সত্যি তো আমি মরে যাব। তুই তো জানিস আমার কত ভাষা খারাপ। যদি কোনো কারণে আমার সঙ্গে বেইমানি করেছিস রে, তাহলে মনে করবো সত্যি সত্যি তোর বাবা ঠিক নেই। তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার মেয়েকে বাবা তুলে কথা বললে?
আমি বলছি বাবা ঠিক নেই আর কাকি গালি রেগে যাচ্ছে। আমি যেন বলেছি মা ঠিক নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। মা, তুমি খালি চাকরি চাকরি করছো, আমার জন্য চাকরিওয়ালা ছেলে তুমি কোথায় পাবে? কেন? তোর বাবার বন্ধুর সাথে তোর বিয়ে হবে। ডাক্তার বাবু আপনার হাত, আমার পা ভেঙে 16 খাদি হয়ে গেছিল, হাত উল্টে পেছনে চলে গেছিল, মাথা ফেটে তরমুজের মতো চাচ্চেলা হয়ে গেছিল। ডাক্তার বাবু আপনি না থাকলে এ যাত্রা আমি মরে যেতাম। আপনি মানুষ নয়, আপনি ভগবান। আরে আমি তো উপলক্ষ মাত্র, যা করার করেছি তো আপনারই ছেলে। আপনার ছেলে না থাকলে আপনি বাঁচতেন না। আমার ছেলে? ডাক্তার বাবু আপনার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আমি সবে 6 মাস বিয়ে করেছি, আমার ছেলে কোথায় ছিল? সত্যি ছেলে জন্ম দিয়ে আপনার জীবন সার্থক। সে কি সবে আপনি 6 মাস বিয়ে করেছেন? হ্যাঁ। তাহলে যে আপনাকে 1 সপ্তাহ ধরে সেবা যত্ন করলো ওটাকে? ও ডাক্তারবাবু, আপনার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধপত্র সব নিয়ে চলে এসেছি, আর এই সিটি স্ক্যানের রিপোর্টও নিয়ে চলে এসেছি। বলি এইবার আমার বাবার ছুটি দিয়ে দাও, আমি নিয়ে বাড়ি চলে যাব। এই দাঁড়া, তুই যে বাবা করছিস, রণজি বলছে ওকে চিনি না। সত্যি করে বলো ওটা কি তোর বাবা? সত্যি কথা বলছি ডাক্তারবাবু, ও লোকের আমিও ঠিক মতো চিনি না। রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, বাঁচাও বাঁচাও করে খালি চিৎকার করছে, পাশ থেকে লোক চলে যাচ্ছে, কেউ গায়ে হাত দিচ্ছে না, গালে একটু জল দিচ্ছে না। আমি বলি আমার সামনে মানুষ মরবে, আমি দেখবো, যা হয় হবে, মানুষের কর্তব্য পালন করব। কাছাকাছি নার্সিংহোমে আছে, নেগে লোকটাকে ভর্তি করে দেবো। আর আপনার এই নার্সিংহোমে আনতে নার্সিংহোমে কর্মচারীরা বলে আগে টাকা পরে রুগী। তাছাড়া এই নার্সিংহোমে বাড়ির লোক ছাড়া কোনোদিন কোনো পেশেন্টকে আমরা ভর্তি করি না। সেই জন্য আমার কাছে টাকা পয়সা ছিল, টাকা পয়সা জমা করে আর নিজের বাবার পরিচয় দিয়ে ভর্তি করেছি। আমি কি খুব ভুল করেছি? আরে না রে না, তুই যা করেছিস সমাজে কেউ করে না। যা 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 যা, ওনাকে নিয়ে বাড়িতে যা, ঈশ্বর তোর মঙ্গল করুক। ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমি অমঙ্গলে মাল, ঈশ্বর আমার মঙ্গল করবে তাই? দাদা যাকে আমি ভালোবাসতাম তার মা বলে যতক্ষণ না তুমি কাজকর্ম করতে পারছো, টাকা পয়সা ইনকাম করতে পারছো, নিজের পায়ে দাঁড়াতে পারছো, তোমার মতো বেকারের সাথে আমার মেয়েকে আমি বিয়ে দেবো না। আমি বলি যা হয় হবে, কলকাতায় যাব, কাজকর্ম করব, টাকা পয়সা ইনকাম করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর ওই মেয়েকে আমি বিয়ে করব। দাদা 6 মাস কলকাতায় এসে কাজকর্ম কিছু খুঁজে পাইনি, বাধ্য রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে করে 30,000 টাকা জোগাড় করে বাড়ি যাচ্ছিলাম, আর সেই টাকাগুলো সব এই বুড়ো চিকিৎসা করতে গিয়ে খরচ হয়ে গেছে। মোটে 350 টাকা পড়ে আছে, ইতে মঙ্গল হবে তাই? যা হয় হোক, মঙ্গল হয় হবে, না হয় না হবে। উপকার যখন করেছি করার মতো করব। অসুস্থ মানুষটাকে সুস্থ করে বাড়িতে দিয়ে তবে আমি আসবো। ও বাবা, বাবা এ বেটা এদিকে আয় 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 আয়। এ বুড়োর কি চোখের ব্যাটারি কেটে গেল নাকি? আমি আছি এদিকে আর ডাকতে যে ওদিকে। ও বাবা চলো, এখনো 350 টাকা আছে, তোমার চোখের ডাক্তার দেখিয়ে তবে বাড়িতে দিয়ে আসবো আমি। আয় বেটা আমার কাছে আয়। এই তো, এই বেটা তোর বাড়ি কোথায়? ঘুঘুডাঙ্গায়। নাম কি? আনন্দ। বাবার নাম কি? নিত্যানন্দ। আর ঠাকুরদার নাম শ্রী পঞ্চানন্দ। মাইরি বাবা, তুই যে আমার উপকার করেছিস, তোর উপকারের কথা আমি সারা জীবন ভুলতে পারবো নি। আর তোমার উপকার করে আমার যে ক্ষতি হয়েছে আমিও সারা জীবন ভুলতে পারবো। কেন বাবা, আমি তোর কি ক্ষতি করেছি? দের বাবু, তোমার বাঁচাতে গিয়ে আমার তো 7.5 মাস চলে গেছে। কেন? আমি যে মেয়েটাকে ভালোবাসতাম তার মা বলে যতক্ষণ না তুমি নিজের পায়ে দাঁড়াতে পারছো, কাজকর্ম করতে পারছো, টাকা পয়সা ইনকাম করতে পারছো, তোমার মতো বেকারের সাথে আমার মেয়েকে আমি বিয়ে দেবো না। সেই জন্য আমি কলকাতায় এসে জোগাড়ে কাজ করে 30,000 টাকা জোগাড় করে বাড়ি যাচ্ছিলাম। বলি এই টাকাটা নিয়ে গিয়ে সেই মেয়ের মার হাতে তুলে দেবো, দিলে আমাদের বিয়ে হবে। আর সব টাকাগুলো তো তোমার চিকিৎসা করতে গিয়ে খরচ করে দিয়েছি। এখন তুমি অসুস্থ মানুষ, গরিব মানুষ, তোমার কাছে কি আর টাকা চাইতে পারবো? তাই কাকে তুই গরিব বলছিস? আমি তো এমবিআই অফিসার। এমবিআই অফিসার মানে?
যারা এই রাস্তাঘাটে গাড়ি চেকিং করে ড্রাইভার খালাসিদের ধরে ধরে মারে। হ্যাঁ বাবু তুমি তো তাহলে বিশাল বড় লোক। চলো বাবু চলো বাড়ি চলো, আমার টাকা দেবে চলো। ওই 30,000 টাকাই আমার সম্বল, ওটাই আমার ভবিষ্যৎ। ওই 30,000 টাকাটা না পেলে যাকে আমি ভালোবাসি তাকে আমি পাবো না, আর তাকে যদি না পাই সারা জীবনে বাঁচার কোনো মানে হয় না। চলো বাবু চলো, আর 6 মাস তার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, ফোন টোন সব অফ হয়ে আছে, কোনো যোগাযোগ নেই। চলো আমার টাকা দেবে চলো, ওই টাকা নিয়ে কি আমি বিয়ে করবো, আমার টাকা দেবে চলো। আরে বেটা 30,000 টাকা কিনে আমার ব্যাংকে যত টাকা আছে আমি সব তোর নামে লিখে দেবো, আমার বিষয় সম্পত্তি আমি সব তোর নামে লিখে দেবো। সেই যখন তুই আমাকে বাবা বলে ডেকেছিস, আজকের থেকে তুই আমার ধরম ছেলে। কি হয়েছে, আমি তোমার ধরম ছেলে? হা মানে তুমি আমার ধরম বাবা? হ্যাঁ তাহলে চল, আজকের থেকে তুই সারা জীবন আমার বাড়িতে থাকবি। ओ जानी जिगे ओ जानी जिगे ले गई मन बिकरारी मान जा दिल बार मान जा दिल बार ओ जानी जिगे ले गई मन बिकरारी मान जा दिल बार मान जा दिल बार मान जा दिल बार। শর্মা, এই শর্মা, তুমি এখানে আনন্দ করছো, ফুর্তি করছো, আর আমি হাই রোডে অ্যাক্সিডেন্ট করে 1 সপ্তাহ নার্সিংহোমে ভর্তি ছিলাম। হয়তো আমার মোবাইলটা ভেঙে গেছে, তাই বলে তুমি আমার নামে থানায় একটা মিসিং ডায়েরি করলে না, আমার কোনো খোঁজ নিলে না। আমি বুড়ো স্বামী বলে এতই অবহেলা। এই শর্মা, শর্মা তুমি কোথায় শর্মা? এই শর্মা, আমি অ্যাক্সিডেন্ট করে কোনো রকম প্রাণে বেঁচে গেছি, কিন্তু আমার চোখটা সারা জীবনের মতো অন্ধ হয়ে গেছে। তাহলে তোমার সুবিধাই হয়েছে। এই তুমি অসুস্থ, চলো একটু বসে বিশ্রাম নাও। চলো বসে বসে বসো, আগে বসে 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 বসো। শর্মা, আমি অ্যাক্সিডেন্ট করে প্রাণে বেঁচে গেছি কেন জানো? আমার ছেলেটা না থাকলে আমি হাই রোডে মরে পড়ে থাকতাম। হোয়াট? ছেলে? তোমার আবার ছেলে এলো কোথা থেকে? তুমি দেখতে চাও? এই খোকা এদিকে আয়, তোর মা তোকে ডাকছে। কখন কই বাবা, আমার মা কই বাবা, মা কই বাবা, মা। আনন্দ আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা গো মা, মা গো মা, মা গো মা। দাদা এবছর কি সব ঝড় ঝাপটা আমার ওপরতে যাচ্ছে নাকি? সারা এ বুড়োর আমি উপকার করে যাচ্ছি, আর এ বুড়ো তো আমার ক্ষতির ওপরে ক্ষতি করে যাচ্ছে। আমি কোথায় এসে পড়েছি? আমি আর মানুষ আছি? আমি গলায় দড়ি দিয়ে মরবো না এখন বিষ খেয়ে মরবো? এখন কেন বাবার ওষুধপত্র ধরো, সময় মতো খাওয়াবে, আর 1 সপ্তাহ পরে ওনার নার্সিংহোমতে ঘুরিয়ে আনবে। গান্ধীজি সেজে তো ভালো বাঁশ দিচ্ছ বাবা। তুমি আমার যা উপকার করেছো আমার পুষে গেছে। তোমার বাবা বলে ডেকে আমার জীবন সার্থক হয়ে গেছে। তুমি বেঁচে থাকো, আমি মরে যাই বাবা। তোমার এই জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি আমার কিচ্ছু লাগবে না, আমার ছেড়ে দাও বাড়ি। বেটা তুই কোথায় যাবি? তুই বললি তুই নিজের পায়ে দাঁড়াবি, আর আমি সুস্থ হই, সুস্থ হওয়ার পরে সেই মেয়ের মার সাথে কথা বলে সেই মেয়ের সাথে তোকে বিয়ে দেবো। কোন মেয়ের সাথে বিয়ে দেবে বাবা? কেন বাবা, যে মেয়েকে তুই ভালোবাসিস। সে মেয়ে আর আছে তাই? সে তো কলেরা হয়ে হেজে গেছে, সে মেয়ে ফুল ফিনিশ হয়ে গেছে বাবা। আমার বিয়ে চিন্তা আর করতে হবে না।
আমরা বেকার, আমাদের চাকরি নেই, আমাদের ভাগ্যে মেয়ে আছে তাই। তোমাদের চাকরি আছে মানে কি, বুড়ো বয়সে তোমাদের ভাগ্যে আরো কচি কচি মেয়ে আছে। আমার বিয়ের চিন্তা করতে হবে না, আমার আর নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা নেই। আমার তো হাঁটার জায়গা নেই, লোকের জায়গাতে কতদিন হাঁটবো বাবা। তোমার হাতে পায়ে ধরেছি, এখানে থাকলে হার্ট ফেল করে মরে যাবো বাবা, ছেড়ে দাও বাড়ি। বেটা তুই চলে গেলে আমার বিষয় সম্পত্তি কে দেখবে, আমাকে কে দেখবে, তোর মায়ের কে দেখবে? তোর হাতে পায়ে ধরেছি, তুই আমার কাছে থাক। দাদা তোমরা বলে এখানে কি আমার থাকা উচিত হবে তাই? না না, এখানে থেকে আমি কি রাসলীলা দেখবো? যা হয় হোক, উপকার যখন করেছি করার মতো করব। বাবা বলে যখন ডেকেছি সন্তানের কর্তব্য পালন করব। যত কষ্ট হয় হবে, প্রয়োজনে বুকে পাশান চেপে এখানে থাকবো। অসুস্থ মানুষটাকে সুস্থ করে দিয়ে তবে আমি বাড়ি যাবো। এই বেটা অনেক রাত হয়ে গেছে, তুই আমার কাছে শুবি আয়, তোর মা ওখানে শুক। আয় আয় আয়। ও মাই গড, যে খায় চিনি তাকে যুগায় চিন্তামণি। এ তো মেঘনা চাইতেই জল। আমি যে কি ভালোবাসি সে আছে আমার ঘরে। আমার যে কি আনন্দ হচ্ছে না। আনন্দ, এই আনন্দ, এ কি এত রাত্রে তুমি এটাই ঘুষ ঘুষ করতেছো কেন? তুমি কার খুঁজে এসেছো? আমার খুঁজে এসেছো না বাবার খুঁজে এসেছো মা? কি আমি তোমার মা? তাই এটা যদি আমার বাবা হয় তা বাবার বউ কি হবে, মা হবে নাকি ঠাকমা হবে? দাদা এ মার ধান্দা খুব একটা ভালো না। এখানে থাকলে বিপদ ঘটে যাবে। এখানে থাকলে বোধহয় এ মাছ জ্বালায় সন্তান সারা রাত ঘুমোতে পারবে না। বেকার রিস্ক নেওয়ার দরকার নেই বাবা। কোথায় ধর্ম সম্পর্ক ঘেটে ঘ হয়ে যাবে, তার চেয়ে কোনো রকম রাতটুকু ঘুমানোর ভান করে জেগে চুপ করে থাকবো। আর ভোর হওয়ার আগে শালা কাক কোকিল ওঠার আগে আমি উঠে পালাবো। এই, কি গো, তুমি কি ঘুমিয়ে পড়েছো? এই ওঠো। ও বাবা, বাবা মা মনে হয় তোমার ওষুধ খাওয়াবে, ডাকতে যে ওঠো। ইডিয়েট কোথাকারে, আমি ওকে ডাকবো কেন? আমি তো তোমায় ডাকছি। আরে ও ঘুমাচ্ছে বলে তো আমি তোমাকে ডাকতে এসেছি, আর তুমি তাকে জাগিয়ে দিচ্ছ কেন? তোমার সঙ্গে আমার কোনো পার্সোনাল কথা থাকতে পারে না? কেন গো, মা ছেলে রাত্রেবেলা কিসের পার্সোনাল? মা থাকবে মার জায়গায়, ছেলে থাকবে ছেলের জায়গায়। ভালোর জন্য বলতেছি, ধর্ম সম্পর্কটা অনেক বড় সম্পর্ক। বেকার ওগো হ্যাগো করে নষ্ট করার চেষ্টা করুন। যা হওয়ার হয়ে গেছে, তুমি তোমার জায়গায় চলে যাও, আমি আমার জায়গায় থাকি। আর বেশি বিয়ারা করলে আমি কিন্তু এক্ষুনি বাবার ডেকে সব ঘটনা বলে দেবো। কি তুমি ওকে ডিনাই করছো? তুমি ওকে যত ডিনাই করো না কেন, আমি কিন্তু তোমাকে ভুলবো না। আজ তোমাকে দিয়ে মেটাবো আমার মনের বাসনা। আনন্দ, এই আনন্দ, এই ওঠো ওঠো ওঠো, এই আনন্দ ওঠো, প্লিজ আনন্দ, আমি আর থাকতে পারছি না। কেন, তোমার কি মশা কামড়াচ্ছে? তুমি কেন বুঝতে পারছো না? আমি ভীষণ কষ্ট পাচ্ছি। তা তুমি কষ্ট পাচ্ছ, তা আমার বোতাম খুলতেছো কেন? তোর ঘাটের মোটর কাছে হবে কেন? তাহলে আমি কোথায় শোবো? তুই পাশের ঘরে চলো, আমার কাছে শোবে। না, তাহলে পাপ হবে। কিসের পাপ? আনন্দ, আমি তোমার সরমা। না, তুমি আমার ধর্ম মা। আনন্দ, পায়ে ধরি ধর্ম মা গো, ডেকো নাই আমাকে।
আর তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। কেউ জানতে পারবে না। আরে কেউ না জানুক, ধর্ম তো জানবে। আনন্দ, আমি তোমার সরমা। না, তুমি আমার ধর্মা। আনন্দ, পায়ে ধরি ধর্মা গো, দেখো না আমাকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। আচ্ছা আনন্দ, তুই কি ভুলে গেছো পুরানো স্মৃতি? তোমার কি মনে নেই কোনো কথা? আরে ওসব কথা মনে রেখে এখন লাভ আছে? সব স্মৃতি এখন পুড়ে ঘুঁটে ছাই হয়ে গেছে। এখন আমি ছেলে, তুমি মা, বেকার বোতাম টোতাম খুলো না। কলির কৃষ্ণ কাছে এসো ডাকে যে রাধা। আর আমি হলাম নাড়ু গোপাল, তুমি যশোদা। কি? আমি যশোদা? দাদা তোমরা বলো, কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল কোথায়? মা দৈবকীর কাছে। মানুষ করেছিল কে? মা যশোদা। এখন আমি সন্তান রূপে এসেছি, আমার পশু করার চেষ্টা করো না, মানুষ করো মা। মাথাটা ঘুরছে আমার গায়ে আসে কাপ। আর মা গো তুমি খাও বাবা রাতের সিরাপ। রাত্রেবেলা সিরাপ খাওয়ানোর সময় হয়ে গেছে, ওই জন্য বোধহয় মাথার যন্ত্রণা করছে। চলে যাও, লাল ব্যাগেতে ওষুধটা বার করে খাইয়ে দাও, লোকটাকে আগে বাঁচাও। কাকে বাঁচাবো? ওকে? ও মরলে আমার কি যায় আসে? ও মরবে। ও মরবে আর খালি আমার না পাঁচাপাঁচি করবে। কলির কৃষ্ণ কাছে এসো ডাকে যে রাধা। আর আমি হলাম নাড়ু গোপাল, তুমি যশোদা। মাথাটা ঘুরছে আমার গায়ে আসে কাপ। আর মা গো তুমি খাও বাবা রাতের সিরাপ। যতই করো বাহানা ছেলে বলে মানবো না, যতই করো বাহানা ছেলে বলে মানবো না। মনের মাঝে প্রেমের আগুন জ্বলে দিকে দিকে, মনের মাঝে প্রেমের আগুন জ্বলে দিকে দিকে। পায়ে ধরি ধর্মা গো, দেখো না আমাকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। দাদা এই মা তো গোটা পাগলা হয়ে গেছে গো। সন্তানের বোধহয় ছিঁড়ে খেয়ে নেবে। আর রিস্ক নেওয়ার দরকার নেই, এক্ষুনি আমি চলে যাব। কারণ এখানে থাকলে এ ছাওয়াল খাকির দে বিশ্বাস নেই, মান সম্মান সব শেষ করে দেবে। কারোর কিছু বলবো না, এই রাতের অন্ধকারে চুপি চুপি এখনো পালাবো। বেটা, তুই কোথায় পালাবি? তোর বাবা বেঁচে আছে, তোর বাবার কর্তব্য পালন করবে। আয় বেটা, আয় আয় আয়। এই তো, তুই চলে যাবি কেন বাবা? তোর মা কি তোকে ভালোবাসে নে? না না, ভালোবাসতে যে আমি ভালোবাসার চাপ সহ্য করতে পারিনি, ওই জন্য আমি পালাচ্ছি। এই শর্মা, আনন্দ খুব ভালো ছেলে, একে তুমি সন্তান বলে মেনে নাও। কি করে মেনে নি বলো? ও যদি আমার সুখ দুঃখ না বুঝে, ও যদি আমার কোনো কথা না শোনে, ওকে কি সন্তান বলে মানে যায়? শালা ঠেটির কি অভিনয়। আনন্দ তুই দুঃখ দিস না, মায়ের কথা শোন। আর বাবা আমি কেমন করে সাজবো দুঃশাসন? দুঃশাসন মানে? হ্যাঁ বাবা, সব ধর্মমালা যদি মা হতো তাহলে কি এই পৃথিবীটা পাপে ভরতো? এই সমাজে এত অশান্তি হতো? এই সমস্ত ধর্ম মায়ের আশা পূরণ করতে গেলে সন্তানদের দুঃশাসন সাজতে হবে, তবে মায়ের আশা পূরণ হবে। আমার দ্বারা অসম্ভব, আমি পালাবো। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি আমার সব? আর সকালবেলায় আমার ভাগে পড়লো বাসি চপ। কি? আমি বাসি চপ? 6 মাস বুড়োর সঙ্গে সংসার করছো, তোমার আর কিছু আছে তাই? বাসি চপের তবু মূল্য আছে, তুমি তো এখন ফুরুলি হয়ে গেছো। আনন্দ তুই দুঃখ দিস না, মায়ের কথা শোন। আর বাবা আমি কেমন করে সাজবো দুঃশাসন? আমায় ছেড়ে কোথায় যাবে তুমি আমার সব? সকালবেলায় আমার ভাগে পড়লো বাসি চপ। স্বপ্নটা ছিল মনে পুড়ে গেল আগুনে, স্বপ্নটা ছিল মনে পুড়ে গেল আগুনে। সারা জীবন ভুগবো আমি শুধু তোমায় শোকে, সারা জীবন ভুগবো আমি শুধু তোমায় শোকে। পায়ে ধরি ধর্মা গো, ডেকো নাই আমাকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। এই শর্মাই, আমি নয় চোখে কিছু দেখা পাইনি, তাই বলে কানে কি কিছু শুনতে পাইনি? তুমি ছেলেটাকে সারা রাত ঘুমোতে দিচ্ছ না, তার সাথে অসভ্যতা করছো কেন? তার সাথে অসভ্যতা করছো কেন? বাবা গো, এদিকে না এদিকে না, ওদিকে ছাড়ো, ওদিকে। খোকারে একবার ধরে দিতে পারিস? এমন মারবো না কোক করে উঠবে। এই, চুপ করে থাকবে, একদম কোনো কথা বলবে না। সেটা আমাদের দুজনের ব্যাপার। দুজনের ব্যাপার মানে?
হ্যাঁ, ফুল পার্সোনাল ব্যবহার। ভেবেছিলাম তুমি অসুস্থ মানুষ, চাপের উপরে চাপ বাড়াবো না, যা ঘটনা চাপা আছে চাপা থাক, বেকার বাস্ট করার দরকার নেই। সেই যখন হাফ জেনে গেছো, যা হয় হবে, ফুল ক্লিয়ার করে দেওয়ার পালাবো। সত্যি কথা বলতে কি বাবা, আমি যাকে ভালোবাসতাম, যে মেয়েটার জন্য আমি পাগল, যে মেয়েটা আমার জীবনের সব, সে মেয়েটার অন্য কেউ নয় বাবা, সে মেয়েটা হলো তোমার এই বিয়ে করা স্ত্রী শর্মা। এটা তুই কি বলছিস খোকা? হ্যাঁ বাবা, হ্যাঁ শর্মা, তোমাকে দেখে তো আমি অবাক হয়ে যাই। তুমি আমাকে এখন এত ভালোবাসো? ভুলে যাও শর্মা, ভুলে যাও। শুধু তোমার আমার জীবনে কেন, এই বর্তমান সমাজে হাজার হাজার ছেলে মেয়েদের জীবনে এমনই ঘটনা ঘটে, কিন্তু বিয়ের আগে যেটা হয়, বিয়ের পরে সেটাকে ভুলে যেতে হয় শর্মা। কারণ এদেশের নারীদের শীতের সিঁদুর হাতের শাখার একটা সম্মান রয়েছে। তোমাকে তো ভারতীয় নারী বলে ভাবতে আমার ঘৃণা হয়। যে তোমার সিঁদুরে সিঁদুর দিয়েছে, যে তোমার হাতে শাখা দিয়েছে, সেই তো তোমার স্বামী। নিজের স্বামী অসুস্থ, মৃত্যু যন্ত্রণা ছটফট করছে, তার পাশে না থেকে তুমি রাতের অন্ধকারে চুরি করে এসেছো পুরনো প্রেমিকের কাছে মনের বাসনা মেটাতে। যাও শর্মা, যাও, আমাকে ভুলে গিয়ে ওই অন্ধ অসুস্থ বৃদ্ধ মানুষটাকে আগে তুমি বাঁচাও। কাকে বাঁচাবো? ওকে? আরে আমি তো ওকেই মারতে চেয়েছিলাম। মারতে এসেছিল মানে? ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, আমি তোকে গাড়ি চাপা দিয়েছি। কিন্তু কেন শর্মা, কেন? কারণ ও হলো আমার পথের কাঁটা, ওকে না মারলে আমি তোমায় পাবো কেমন করে? ও মাই গড, তুমি তাহলে আমাকে ঝেড়ে দিতে চেয়েছিলে? ইয়েস, আই ডোন্ট লাইক ইট। তোমার চেয়ে আমার কাছে আমার প্রেমটাই বড়। দেখ আনন্দ, দেখ, এই হলো বাংলার বধূ। বাবা গো, এর জন্য দায়ী নয় ওরা শুধু, এর জন্য দায়ী তোদের বাবা মা। এই বর্তমান সমাজে দাদা কিছু কিছু বাবা মা রয়েছে, সন্তানদের ভালোবাসা মেনে নেয় না, তাদের সুখ দুঃখের কথা ভাবে না, তাদের জীবন যৌবনের কথা না ভেবে অর্থ আভিজাত্যের লোভে বাচ্চা মেয়েকে বুড়ো চাকরিওয়ালা বড়র হাতে তুলে দেয়। সেই জন্যই তো দাম্পত্য জীবনে এত কলহ, এত বিচ্ছেদ। তবুও বলবো শর্মা, প্রেমের জন্ম মনে আর আগুনের জন্ম বনে। ঠিক যেমন আগ্নেয়গিরি আগুনের তাপে আমাজন জঙ্গল পুড়ে যায়, তোমাদের মতো নারীদের প্রেমের আগুনে হাজার হাজার পুরুষের জীবন পুড়ে যায়। তাই অকারণে অশান্তির আগুন না জ্বালিয়ে যদি প্রকৃত আমাকে ভালোবেসে থাকো, আমার আমার ভালোবাসার দিব্যি, তুমি তুমি কি শেষবারের মতো আমার একটা কথা রাখবে শর্মা? বলো বল আনন্দ, বলো, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। বলো এখন আমার কি করতে হবে? এই অন্ধ অসুস্থ বৃদ্ধ মানুষটাকে সারা জীবনের জন্য আমার মা সেজে দায়িত্ব নিতে হবে। আনন্দ, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না, আনন্দ, হারানো স্বপ্ন চোখে কোনা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা। ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে রেখো না, আনন্দ, হারানো স্বপ্ন চোখে কোনা, হারানো স্বপ্ন চোখে কোনা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা, হারানো স্বপ্ন চোখে কোনা, হারানো স্বপ্ন চোখে কোনা।